আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে একদম দুপুরবেলা চলে আসলাম, কারণ আমার না বাড়িতে লোকজন থাকলে কোনো ঘর গুছাইতে ইচ্ছা করে না। ঘরে যদি কেউ থাকে তো আজকে হঠাৎ করে আপনাদের ভাইয়া চলে গেল একটু বাহিরে, তাই ভাবলাম যে ঘরটা না অনেক ময়লা হয়েছে, এগুলো আমি পরিষ্কার করে নিই। ওই পাশে দেখেন মাকড়সার জাল দিয়ে একদম ভরে গেছে। তাই ভাবলাম যেহেতু ও নেই আর এখন তো আর কোনো কাজও নাই, এখন আমার ঘরে বসে থাকতে হবে। তাই আমি তাড়াতাড়ি করে বাইরে থেকে একটা শোলা নিয়ে আসলাম, আর হচ্ছে জাটা শোলা নিয়ে আসলাম। একটা শোলা আর জাটা খাটি থাকে না, ঝাড়ু যে দিই, ওই ঝাড়ুর একটা খাটি নিয়ে আসলাম। নিয়ে এসে শোলার মধ্যে দিয়ে আমি এই মাকড়সার জালগুলো পরিষ্কার করে নিতেছি। এইভাবে আগে আমরা বাড়িতে ওইভাবে এই যে এই খাটিটা ভরাইয়া সুন্দর করে পরিষ্কার করে নিতাম। এগুলো একটা পাওয়া যায়, কিন্তু নিয়ে আসতে মনেই থাকে না, কারণ আমি ঝাড়ু দিয়ে যখন ঘর ঝাড়ি তখন ওই সময় ঝেড়ে নিই, এই জন্য আর কি। আর কিছুদিন থেকে বৃষ্টি হইতেছে, কোনো কাজ কামে মন বসতেছে না, এই জন্য আর কি ঘরটার ঝাড়ু ঝাড়াঝাড়ি করা হয় না। আর ওর পাশে একদম মাকড়সার জাল দিয়ে তো ভরেই গেছে, কি করব। তাই ভাবলাম যে এখন তো কেউ নয়, সুযোগে এক ঢেলে দুই পাখি মারি, ঘরটাও গুছাই নিই, এ পাশে সব কিছু রেডি করে নিই, তাহলে হয়ে যাবে। পরে এই পাশে আমি শোলাটা দিয়ে মাকড়সার জালগুলো সব ছাড়াই নিলাম। নিয়ে পাশে লাগেজগুলো দেখেন কিভাবে রাখছি, কারণ লাগেজ রাখার জায়গা নাই, এই জন্য ট্রাঙ্গের উপরে রেখে রুনা দিয়ে এইভাবে রেখে দিয়েছি। আর এটা হচ্ছে আমার কোল বালিশের কাভারটা, সে কোল বালিশের কাভারটা ছিঁড়ে গেছে, তো ওটা দিয়েই আমি সব কিছু মুছতেছি, কারণ এটা এখন নতুন একটা ন্যাকড়া বানাই নিলাম, এটা দিয়ে সুন্দর করে মুছতেছি। এ পাশে ফ্যানটা আমার হাতে আসলে না কেমন জানি খেলে ভেঙে ভেঙে পড়ে যায়, তো এই জন্য আমি ফ্যানটা নাড়তেই চাই না। তাও কি এখন সব কিছু মুছতেছি, ওটাও তো মুছতে হবে, তাই না? ও পাশে সব কিছু মুছে এসে আমি এই পাশে চুলার ধারে চলে আসলাম, কারণ আমার চুলা একদম নাজেহাল হয়ে গেছে। অনেকেরই চুলা নাকি বেশি দিন টিকে না, আমি চুলাটার অনেক যত্ন নিই, এই জন্য আমার চুলাটা পাঁচ পাঁচ বছর প্রায় 5 বছরই হয়ে গেল এই চুলার বয়স। এই দেখেন চুলাটা এখন আমার নতুনই আছে, কারণ আমি চুলাটা অনেক সুন্দর করে যত্ন করি। রান্না যেহেতু করতে হয়, এই জন্য যে কোনো জিনিস যদি ব্যবহারে লাগে তাহলে সব কিছু সুন্দর করে যত্ন নিতে হয়, তাহলে অনেক দিন টিকে। তো আমি এপাশে চুলাটা সুন্দর করে মুছে নিলাম, নিয়ে এপাশে টেবিলটাও মুছতেছে। টেবিলটাতে একটা রেক্সিন বিছাইতে চাই, পরে আবার ভাবি এখানে তো রান্না বাড়া করা হয়, রেক্সিনটা বিছাই নিলে যদি আবার গলে যায়, এই জন্য আর কি টেবিলের উপর রেক্সিনটা বিছাই না। এই পাশে চলে আসছি সেই আদি যুগের বইগুলো গুছাইতে, কারণ এই বইগুলো নিয়ে অনেক হাসাহাসি অনেক কিছুই হয়ে যায় মাঝে মাঝে। এপাশে আমি ওটা গুছাইতে ধরছি, আর এপাশে আমার হাত থেকে ওটা পড়ে গেল, কারণ ওটা হচ্ছে দেখে নাকের ওষুধ, নাকের মাংস বৃদ্ধি পাইছিল, পরে ডাক্তারের কাছে যায় ওষুধটা নিয়ে আসা হয়েছে। আর এই বইগুলোর কথা কি বলি, এই বইগুলো নিয়ে অনেক কাহিনী, অনেক কাণ্ড, অনেক হাসাহাসি, অনেক স্মৃতি, সব কিছু মিলেই আছে বইগুলো ঘরের মধ্যে। কারণ এত পরিমাণ বই ছিল, আমি সব কিছুই কটকটি আলাকে দিয়ে দিছি, আর এই কয়টা বই রেখে দিছি, কারণ এগুলো অনেক পুরাতন বই আপনাদের ভাইয়ার। ও হচ্ছে কোনো কিছু করতেই দেয় না, বলে যে আমি বুড়ো হলে আমি এই বইগুলো রাখবো, হলেও যাতে আমি এই বইগুলো পড়তে পারি, তো এই জন্য আমি ওর জিনিসগুলো যত্ন সহকারে রেখে দিই, কারণ ও অনেক ওগুলা ইয়া করে। আর যখন সময় পাই, ঘরে কোনো কাজ কাম থাকে না, তখন আমিও একটু বই পড়ার চেষ্টা করি, কারণ ঘরে বই থাকলে ভালোই লাগে পড়তে। যখন মন ভালো থাকে না, একটু বই পড়লে ভালো লাগে। এপাশে দেখি শোকেসের যা অবস্থা, কি বলবো, খুলতে গেলে খালি আটা আটা লাগে, এই জন্য এপাশে শোকেসের আয়নাগুলো মুছে নিতেছি। আবার এগুলো মুছতে অনেক ভয় লাগে, কারণ এগুলো কাচতো যদি হাত কেটে যায়, এই জন্য আগে পানি দিয়ে আর হুইল পাউডার দিয়ে মুছে নিলাম, নিয়ে শুকনো ন্যাকড়া দিয়ে সুন্দর করে মুছতেছি, কারণ তাড়াতাড়ি যাতে শুকে যায়। এপাশে নিচের অবস্থাটা দেখলে তো আরও অবাক হয়ে যাবো, আই তো অবাক। পরে পাশে বসে পড়লাম, আমি বসে থেকে আস্তে আস্তে মুছতেছি, কারণ এগুলাও হচ্ছে, আগে তো বলে দিলাম কাছের জিনিস, যদি একবার হাতে লেগে হাত কাটে তাহলে তো অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। আস্তে আস্তে মুছতে মুছতে দেখি এপাশে আমার সব কিছুই মোছা শেষ হয়ে গেল। তো আলহামদুলিল্লাহ তাড়াতাড়ি করে হয়ে গেল ঘরের কাজটা, এদিকে তাড়াতাড়ি সেরে ফেললাম। পরে ভাবলাম যে চোখের মধ্যে যে থালা বাটি আছে এগুলা আরেক দিন ধুয়ে নিব, কারণ আজকে প্রচণ্ড পরিমাণে গরম, আর খুবই খারাপ লাগতেছে, এই কারেন্ট নাই, গরমের মধ্যে বেশি একটা ভালো লাগে না। এই যে নিচের ফ্রাই প্যানগুলো রাখছি পাশে, সুন্দর করে সাজায় রাখছি আর কি, এগুলো অন্য দিন ধুয়ে নেব।
যদিও কারেন্ট নাই, গরম লাগছে, এই জন্য আর কি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন। আর আমি মানে ঘরটা গুছাইতে একদম নাজেহাল হয়ে গেছি। আর পানি পিপাসা লাগছে, খুবই পানি পিপাসা লাগছে। দেখি আগে ক্যামেরাটা কোথাও রাখতে পারি নাকি, রেখে তারপরে কথা বলি, কারণ আমি একদম হাঁপাই গেছি, এই জন্য আর কি বলতেছি। ভালোই লাগতেছে না। অলরেডি আমার ঘরের ফাইনাল রূপটা দেখে নেন, কি সুন্দর হয়েছে, তাই না? আজকে গুছাই নিলাম, কারণ ঘরে লোকজন থাকলে আমার ঘর গুছাইতে ইচ্ছে হয় না। আর যখন কেউ না থাকে তখন খুবই ভালো লাগে কাজ করতে, যেটা সত্য কথা। মানে কেউ থাকে না, মন মন লাগাই দিয়ে কাজ কাম মানে খুবই তাড়াতাড়ি আগায়। যদি কেউ থাকে তাহলে কাজ কাম আগায় না, যেটা সত্য কথা, ওটাই বললাম। এর পাশে গলা শুকাই গেছে, পানি খেয়ে নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার মতো কে কে এরকম করেন একটু জানাবেন সবাই। শোলা দিয়ে কে কে মাকড়সার জাল পরিষ্কার করেন এটাও বলবেন। আমি কিন্তু এটা করি মাঝে মাঝে, মাঝে মাঝে না, প্রায়ই করেই থাকি আমি। ওই মানে ঘরে মাকড়সার জাল হলে শোলা দিয়েই করে নিই। তারপর হচ্ছে যখন ঝাড়ু দিই তখন ঝাড়ু দিয়েও করে নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।